হাই, আমি রনিত আর আপনারা দেখছেন দ্য ফ্রাস্ট্রেটেড সিনেখোর। এখন আমি পাহাড়ে আছি সিকিমে, দ্যাটস ওয়াই একটু রিভিউ করতে দেরি হলো। তো অজয় দেবগনের ময়দান ফিল্মটা অলরেডি রিলিজ করে গেছে এবং আপনারা অলরেডি অনেকে হয়তো দেখে ফেলেছেন। যারা দেখেননি তারা কি দেখতে যাবেন না যাবেন না, তো সেটা নিয়ে কথা বলবো। তো প্রত্যেকেই জানেন ময়দান একটা বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ফিল্ম, যেটাতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে গোল্ডেন পিরিয়ড, যেটা 1952 থেকে 1962-র মধ্যে ছিল, সেই টাইমটাকে তুলে ধরা হয়েছে। এখানে অজয় দেবগন সেই সময়কার ফুটবল টিমের যে কোচ ছিলেন সৈয়দ আব্দুল রহিম, তার ভূমিকায় অভিনয় করছেন। তো অজয় দেবগনের পারফরমেন্স কেমন ছিল আর সিনেমাটা আলটিমেটলি কেমন ছিল এটা তো অলরেডি আপনারা অনেকে জানছেন, বাট সিনেমার ভিএফএক্সটা কেমন হলো, সিনেমাটা তৈরি করতে এতটা টাইম কেন লাগলো, সেটা নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্যই এই পাহাড় থেকে বসেও আপনাদেরকে রিভিউ করছি। তো এনিওয়ে, তো সিনেমাটা তৈরি হওয়ার পিছনে এত লং টাইম লাগার একটা মেন কারণ হলো কোভিড। এছাড়া মুম্বাইয়ের সাইক্লোনের জন্য সিনেমার সেট উড়ে যায়, এরকম বিভিন্ন কিছু বাধার কারণে এই সিনেমাটা এতটা দিলে হয়। এছাড়াও পুরনো সেই টাইমটা ক্রিয়েট করার জন্য ভিএফএক্স এর যে একটা হিউজ সাপোর্ট দরকার হয়, সেটার কারণেও একটু সময় লেগেছে। এখানে প্রায় 1800+ হাই এন্ড ভিএফএক্স শট ইউজ করা হয়েছে। আমি এটা জানি কারণ আমি নিজে একজন ভিএফএক্স আর্টিস্ট এবং আমার ফিল্ডের আমার অনেক বন্ধু এই সিনেমাটাতে কাজ করেছে এবং তারা কাজ করে বেশ গর্বিত, দেখেও ভালো লাগছে। অল স্টেডিয়াম যেগুলো দেখছেন সেগুলো প্রত্যেকটা সিজি মেড, এগুলো ভিএফএক্স এর সাহায্যে করা হয়েছে এবং এটা করার জন্য একটা হিউজ টাইম লাগে বস। সেই সময় অ্যাকচুয়াল স্টেডিয়ামের সাইজ স্ট্রাকচার যেমন ছিল সেগুলোকে অবভিয়াসলি মাথায় রেখে সেই অনুযায়ী সেটটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে, যেটা খুবই তারিফযোগ্য। এছাড়াও সেই সময় প্লেয়ারদের জার্সির যে অ্যাকচুয়াল কালার এবং ওয়েট ছিল সেইভাবে এখানেও জার্সিগুলোকে বানানো হয়েছে, যে জন্য অনেকটাই রিয়েলিটির ফিলটা পাওয়া যাচ্ছে এবং অথেন্টিক একটা ভাইব আসছে। আর সব থেকে ভালো হলো কাস্টিং। কোনো প্লেয়ারকে মানে যাকে তাকে নিয়ে একটা খেলা দেখিয়ে দিলাম এরকম কিচ্ছু করা হয়নি। প্রত্যেককে দেখে মনে হচ্ছে তারা যেন প্রফেশনাল ফুটবল প্লেয়ার, তারা ফুটবলটা খেলতে জানে, সেরকম লোককেই কাস্ট করা হয়েছে। তাই সেটা অবভিয়াসলি এই ছোট ছোট ডিটেলগুলো সিনেমার মধ্যে ফুটে উঠছে। এবার আসি অজয় দেবগনের পারফরমেন্সে। অজয় দেবগন যে ভালো অভিনেতা সেটা এর আগে অনেকবার প্রমাণ দিয়েছে, বাট এইখানে কিন্তু তার পারফরমেন্স মন ছুঁয়ে যায়। ইন্টারভেলের কিছু আগে এবং ক্লাইম্যাক্স সিনে তার অ্যাক্টিং জাস্ট গুজবাম্পস মোমেন্ট দেবে। অজয় দেবগনের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স বলে আমার এটা মনে হয়, কারণ বেশি ডায়লগ ছাড়া লোকটা শুধু এখন এক্সপ্রেশন দিয়েই অনেক কিছু প্রমাণ করছে, যেটা একটা বড় অ্যাক্টরের বড় গুণ। সেই সময়কার ইন্ডিয়ান ফুটবল টিমের মধ্যে কোচের সাথে বাকি সিলেক্টরদের যে পলিটিক্সটা চলতো, সেই পলিটিক্সটাকেও ভালোভাবে দেখানো হয়েছে। এছাড়া খেলার দৃশ্যগুলো যথেষ্ট এনজয়েবল এবং ডিটেলে দেখানো হয়েছে, যেটা আপনাকে পুরোপুরি এঙ্গেজ করে রাখবে। যারা এখনো দেখেননি এক্ষুনি হলে যান, গিয়ে সিনেমাটা দেখে আসুন। অজয় দেবগনের একটা অসাধারণ পারফরমেন্স দেখার জন্য, ইন্ডিয়ান ফুটবলের একটা হিস্টোরিক্যাল জার্নিকে এক্সপিরিয়েন্স করার জন্য, আর ক্রিকেট নিয়ে আমাদের যতটা উন্মাদনা ততটা ফুটবলের প্রতি আনার জন্য এই জেনারেশনকে অবশ্যই এই সিনেমাটা দেখতে বলুন। ইন্ডিয়ান ফুটবলাররাও দেশের নাম উজ্জ্বল করার জন্য কি পরিমাণ মেহনত করেছিলেন এবং তাদেরকে কি তার মাসুল দিতে হয়েছে, সেটা অবশ্যই বড় স্ক্রিনে ডলবি সাউন্ডের সাথে এক্সপিরিয়েন্স করে আসুন আর জানান আপনাদের কেমন লাগলো। সিনেমা নিয়ে নিত্য নতুন তথ্য বাংলায় সময় মতো বা একটু দেরিতে বাট পাহাড় থেকে হলেও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সিনেমা দেখুন, ভালো থাকুন।